সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে শনিবার গভীর রাতে ঘোষণা করা হয় ফলাফল। ঘোষিত ফলাফলে 22টি পরিচালক পদে সিলেট ব্যবসায়ী পরিষদ ও সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে 11 জন নির্বাচিত হয়েছেন। এর আগে সকাল থেকে বিকাল অবধি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। মূলত 4টি ক্যাটাগরির পরিচালক পদের মধ্যে 2টিতে নির্বাচন হয়। এই 2টি ক্যাটাগরিতে 40 প্রার্থীর মধ্যে পরিচালক পদে বিজয়ী হয়েছেন 18 জন। অপর 2টি ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 4 জন পরিচালক বিজয়ী হয়েছেন। চেম্বার নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল। এ সময় বোর্ডের 2 সদস্য অ্যাডভোকেট মিসবাউর রহমান আলম ও মোহাম্মদ সিরাজুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন। নির্বাচনে অর্ডিনারি শ্রেণীতে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের ফালাহ উদ্দিন আলী আহমদ 713 ভোট, ফখরুস সালেহিন নাহিয়ান 708 ভোট ও মুশফিক জায়গিদার 653 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে হুমায়ুন আহমদ 911 ভোট, জহিরুল কবির চৌধুরী শিরু 867 ভোট, ফাহিম আহমদ চৌধুরী 859 ভোট, খন্দকার ইশরার আহমেদ রকি 796 ভোট, আলিমুল এহসান চৌধুরী 732 ভোট, মোহাম্মদ আব্দুস সামাদ 688 ভোট, দেবাংশু দাস মিঠু 684 ভোট, মোহাম্মদ নজরুল ইসলাম 653 ভোট ও আব্দুর রহমান জামিল 650 ভোটে বিজয়ী হয়েছেন। অ্যাসোসিয়েট শ্রেণীতে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের তাহমিন আহমদ 657 ভোট, মুজিবুর রহমান মিন্টু 657 ভোট, ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজীব 612 ভোট ও কাজী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 607 ভোট এবং সিলেট ব্যবসায়ী পরিষদের জিয়াউল হক 570 ভোট ও সরওয়ার হোসেন ছেদু 540 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এদিকে পরিচালক প্রার্থীদের মধ্যে ট্রেড গ্রুপ শ্রেণীতে ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণীতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের 4 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন ট্রেড গ্রুপ শ্রেণীতে আবু তাহের মোহাম্মদ শোয়েব, মোহাম্মদ হিজকিল গুলজার ও মোহাম্মদ আতিক হোসেন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণীতে আমিনুর রহমান। এই 2 ক্যাটাগরিতে 4টি পরিচালক পদে সিলেট ব্যবসায়ী পরিষদ কোনো প্রার্থী দেয়নি। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে সিলেট ব্যবসায়ী পরিষদ ও সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে সমান সংখ্যক তথা 11 জন করে প্রার্থী বিজয়ী হয়েছেন। ফলে চেম্বারের প্রেসিডিয়াম গঠন নিয়ে দেখা দিয়েছে জটিলতা। কোনো প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় এখন সমঝোতা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।